গুড মর্নিং। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দরজাটা যেই না খুলেছি অমনি দেখছি গাছটা পুরো ফুলে লাল হয়ে আছে। দেখেই আমার মনটা একদম ভরে গেছে গো, বিশ্বাস করো। তারপর বাসি কাজকর্ম মেটাতে গেছি। বাসি গায়ে তো আর ফুল তুলতে পারছি না, বাসি কাজকর্ম মেটাবো, গা ধোবো, স্নান করবো, চেঞ্জ করবো, তারপর তো আমি ফুলে হাত দেবো। ও মা, গাছের ফুল উধাও। আর এই যে রাস্তার ধারে ফুল গাছ ম্যাজিকের মতো উধাও তো হয়ে যাবেই, তাই না? বুঝতেই পারছো কি বলতে চাইছি। যাই হোক, তবুও কিন্তু মা লক্ষ্মী আজকে আমাকে ফেরাননি। পুরো 16টা ফুল হয়েছে, জানো তো। শুধু এরকম অনেক ফুল থাকলে পূজা দিতে বেশ ভালো লাগে, জানো তো। এবার এই ফুলগুলো রাখবো। আর ঘরটা সকালে মুছে নিয়েছিলাম। তারপর ওই যে প্রভু সকালবেলা গোপালকে সেবা দিয়েছে, ধূপটা রয়ে গিয়েছিল, মানে ধূপের যে হয় না, ছাইগুলো রয়ে গিয়েছিল, ওইগুলো একটু মুছে নেব। আর এমনি ওই ঘর মোছা দিয়ে তো এখানটা মোছা হবে না, তো একবার হাত ধুচ্ছি আর একবার এইগুলোকে সরিয়ে সরিয়ে রাখছি। কি করব বলো তো। এই যে ঠাকুরের বাসনগুলো মেজে রেখে দিয়েছি। আজকে তো বুদ্ধ পূর্ণিমা, আর আজকে অনেক দোকানে দোকানে পূজা হচ্ছে, অনেক বাড়িতে পূজা হচ্ছে। ওই যে গানের আওয়াজ আসছে, মানে ওই মন্ত্রপাঠ হচ্ছে এই আর কি। আর ঘরে বসে বসে সকালবেলা এরকম মন্ত্রপাঠ, নানা রকম ঠাকুরের গান শুনলে বেশ মনটা ভরে যায়, তাই না? আরও একবার আমার পরিবারে অনেক স্বাগত তোমাদেরকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও আছি, মোটামুটি চলে যাচ্ছে। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে দুপুর 1:45 মতো। তো অনেক দিন তো ভিডিও করিনি, তো আজকে হঠাৎ করে একটা আপডেট দিতে ইচ্ছা করলো। আজকে সকালে না পূজা হয়নি, আর আজকে এইমাত্র পূজা দিয়ে উঠলাম। আমি যে কি ভিডিও বানাবো, ভিডিও বানাবার এনার্জিটা আমার মন থেকে চলে গেছে। এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি। মাম্মাম আছে বাইরে, মামাম খাচ্ছে আম, আর আমি এই যে পূজা দিয়ে উঠলাম। তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই এইটা। সকাল থেকেই রোদ্দুরটা ছিল, কিন্তু রোদ্দুরটা এই মুহূর্তে নেই, মেঘলা মেঘলা হয়েছে। আগের দিনও বৃষ্টি হয়েছে সকাল থেকেই, আজকে কি হয় জানি না, বৃষ্টি হলেও হতে পারে। একদম মেঘলা হয়ে যাচ্ছে। টিপিক্যাল গ্রামের বউ দেখে মনে হচ্ছে না? একদম গ্রামের বউ। তো বলতে অসুবিধা কোথায়, একদম তো শহরাঞ্চল নয়, গ্রাম তো বটেই। তবে অনেকটা উন্নত গ্রাম একটা। ঠিক আছে, চলো, মানে সব কিছু ব্যবস্থা, সব কিছুই সব ঠিকঠাক শহরের মতো এখানে। ঠিক আছে, শহরে যেরকম গাছপালাটা কম, মানে একদম কম, এখানেও সেই একই অবস্থা। এখন তো গাছপালা মানুষ কেটে ফেলছে, কিন্তু গাছপালার প্রয়োজন, তাই না? তবু কেটে ফেলছে মানুষ, ঘরবাড়ি হয়ে যাচ্ছে। আর আমাদের এইদিকেও না জলা তো খুব কম, জলা জমি তো খুব কমই আছে, জলা জমি সেরকম বলতে গেলে নেই। তো শহরের মতোই, ঠিক আছে, তবুও গ্রাম গ্রাম বলেই পরিচয় দিই, গ্রামের নাম এরকম বলেই পরিচয় দিতে হয়। তো চলো, আজকে কি রান্না করলাম একবার দেখে নাও। আর শাড়িটা চেঞ্জ করি, প্রচণ্ড গরম হচ্ছে। চলো, এই যে পটল আলু কুমড়োর তরকারি করেছি, আর সাথে একটু লুচি ভেজে রেখেছি। তো এটাই আজকে দুপুরের খাওয়া। সকালবেলা প্রভু আলু সিদ্ধ ভাত খেয়ে গেছে, মানে আলু সিদ্ধ জল ঢালা ভাত খেয়ে গেছে। তো ভাবলাম তাহলে আজকে আর ভাত খাবো না, লুচি তরকারি বানিয়েছি, আর অল্প সবজি কাটা আছে, ওই যে দেখো। আর এখানে একটু লবণ, চিনি আর লেবু দিয়ে শরবত বানিয়ে রাখছি। প্রভু ওই 2:30টার সময় বাড়ি আসবে, এসে খাবে। তো ও এসে একটু ঠান্ডা শরবত পেলে ব্যাস, কিছু চায় না। আর তারপর অবেলা হয়ে যায়, সেই সময়টা আর ভাত খেতেও ইচ্ছা করে না যদিও। তো চলো, আমি প্রভুর জন্য শরবতটা বানিয়ে রাখি, আর আজকে তোমাদের টাটা বলে দিই। অনেক দিন পর তোমাদের সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো। আবারও চেষ্টা করব নতুন আরও একটি ভিডিও নিয়ে আসার। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।